আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। শুরুতেই সবাই একটা লাইক দিবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আজ আমি রান্নাবান্না করতে চলে এসেছি। আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করছি, একটু বেশ সকাল সকাল করছি। আজকে অনেক কাজ, সামনে তো আর কয়েকটা দিন পরেই ঈদ। আর কয়েকটা দিন বলতে দুদিন পরে যেহেতু ঈদ, বাসায় কাজের চাপ একটু অনেক বেশি। আর আমরা এবার ঠিক করেছি ঈদে বাড়ি যাব না, এখানেই করবো, সেজন্য বাসায় কাজটাও অনেক বেশি। তো রান্নাবান্না শেষ করে অনেকগুলো কাজ করতে হবে। আসলে রান্নাটা হয়ে গেলে কাজ মনে হয় অনেকটাই কমে যায়, আর টেনশনটাও কম হয়। আর রান্নাটা কমপ্লিট না হলে রান্নার একটা চাপ থেকেই যায়। তো ভাবলাম আগে তাহলে রান্নাটা করে নেই, তারপরে বাকি কাজগুলো করব। রান্নাঘরটা আজকে পরিষ্কার করব, ওয়ালটা এবং ফ্লোরের রান্নাঘরের যে র্যাকগুলো আছে সবগুলো আজকে ধুয়ে মুছে চকচকে করব। তো রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। আমি আজকে কুমড়ো বড়ি আলু দিয়ে গুলশা মাছ রান্না করব। কুমড়ো বড়ি দিয়ে এই তরকারিটা কিন্তু অনেক মজা লাগে। বেশ কয়েকদিন আগে রান্না করেছিলাম, খুব ভালো লেগেছিল। ভাবলাম তাহলে আজকেও রান্না করে নেই। তা আমি তো মশলাটা কষিয়ে নিয়ে কিন্তু মাছটাও দিয়ে দিয়েছি। আর আমি এই মাছটা সবসময় কষিয়ে রান্না করি, ভাজি না। বড় মাছ হলে তখন ভেজে রান্না করি, কিন্তু এ ধরনের মাছ কখনোই ভাজি না। আমার কাছে কষিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। আর তারপরে মাছটাও কষিয়ে নিয়েছি, নিয়ে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি। আলুটা আমি আগেই কিন্তু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম তেলে। তারপরে ঝোলও দিয়ে দিয়েছি। ঝোলের জন্য পানি দিয়ে যখন পানিতে বলক এসেছে তখন কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম। আর এই কুমড়ো বড়িটা এত ভালো, পরে দিলেও একদম গলে যায়। আর আগে যদি দেই তাহলে তো কুমড়ো বড়ি একটাও আর আস্ত থাকে না। পরে দিয়ে দিলাম। আর এই তরকারিটা আমি বেশি নাড়াচাড়া করব না, নাড়াচাড়া করলে বড়িগুলো ভেঙে যায়। তো পাশে তো চুলায় হচ্ছে তরকারিটা হতে থাকে, আর এই চুলায় আমি আজকে একটু খারকুন পাতার ভর্তা বানাবো। সেটা আমি লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। লবণ দিয়ে সিদ্ধ করে একদম পানিটা কিন্তু আমি চুলাতেই শুকিয়ে নেব। একটু পানি পানি থাকলে কিন্তু এই ভর্তাটা ভালো লাগে না। ঠিক দেখুন এরকম করে নিয়েছি। তারপরে এটা উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে হচ্ছে হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু বেশি করে রসুনটা আমি অল্প তেলে ভেজে নেব। এই মরিচ পেঁয়াজটা ভাজার পরে আমি এখানে কালো জিরা দেবো। তারপরে আমি ওই খারকন পাতা যে সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে আবার ভালো করে ভাজবো। ভাজতে ভাজতে যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন আমি এটা পাটায় ভর্তা করে নেব। এই যে আমার পেঁয়াজ মরিচটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে ওই তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিলাম। আর কালো জিরা অল্প তেল দিয়ে ভাজলে কিন্তু একটুও তেতো লাগে না। অনেক সময় কালো জিরা হালকা একটু তেতো তেতো লাগে, যেটা যদি তেল দিয়ে ভাজেন তাহলে একদমই লাগবে না সেরকম। খেতেও অনেক মজা লাগে। এই তো আমি ভাপ দিয়ে রাখা খারকুন পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজবো, তাহলে পানিগুলো সব শুকিয়ে গেলে ভর্তাটা সুন্দর আঠা আঠা হবে, খেতেও কিন্তু অনেক মজা লাগবে। আমি এটা এখন শিলপাটায় বেটে ভর্তা করে নিচ্ছি। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর মানে অনেক মজা লাগে, কি বলবো আর কি। তো আমি ভালো করে এটা ভেজে নিই। আর আমি এখানে হচ্ছে চুলায় একটা দিয়েছিলাম কাঁকরোল ভাজি। কাঁকরোল ভাজিটা তো আমার অনেক পছন্দ, কিন্তু আমার হাজব্যান্ড একদমই খায় না। তো আমার জন্য সে অল্প করে একটু ভাজি করছি। আর আমার কাছে কাঁকরোল ভাজি, খারকুন পাতার ভর্তা এগুলো হলে তো কিছু প্রয়োজনই নেই। রান্নাবান্না শেষ করে নিয়েছি, সব কিছু রেখে দিয়েছি টেবিলে। দিয়ে তো রান্নাঘরটা একদম এলোমেলো করে নিয়েছি। এ কর্নারে একটা র্যাক ছিল, সেটাও আমি বের করে দিয়েছি। র্যাকটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এত তেলাপোকা কোথা থেকে যে আসে, মাঝে মাঝে এগুলো একদম সব বের করে ধুয়ে পরিষ্কার করি, তারপরেও ছোটো ছোটো তেলাপোকা হয়। তো একটা আমি ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে ওয়ালটাও ভালো করে মুছে নিচ্ছি, একদম চকচকে ঝকঝকে করছি। আসলে ঈদ বলে কথা, ঈদে একটু পরিষ্কার না করলে কিন্তু ভালো লাগে না। মনে হয় যে ঈদের দিন সব কিছু হবে একদম ঝকঝকে চকচকে। তাই তো ওয়ালটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে তো রান্নাঘরের একটা আমি আবার কিন্তু সেট করে দিয়েছি। আর যেদিন সব কিছু পরিষ্কার করা হয় সেদিন কিন্তু খুবই ভালো লাগে, কাজ করতে এবং মনের দিক থেকেও খুব ফ্রেশ ফ্রেশ লাগে। আমি এখন সব প্লেট পাতিল যা যা আছে সব রেখে গুছিয়ে নিচ্ছি। আমি সবসময় উপরে থাকে হচ্ছে প্লেট রাখি, মাঝখানে পাতিলগুলো রাখার চেষ্টা করি।
তো আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরে আর একটা র্যাক আছে, সেটাও হচ্ছে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। প্লেটগুলোও কিন্তু সব আমি পরিষ্কার ছিল, তারপরে আবারও পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আমি র্যাকটা পরিষ্কার করেছি। আর পরিষ্কার জিনিসে পরিষ্কার কিছু রাখলেই কিন্তু বেশি ভালো হয়। এই তো আমি গুছিয়ে নিয়েছি সব কিছু। আর রান্নাঘরটাও কিন্তু চুলাগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নেব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।